বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আজ আমরা আলোচনা করব রমজান ও সাহারি এ বিষয়ের উপর। রমজান ও সাহারি, তার মানে রমজানের যে সিয়াম সাধনা, এর মধ্যে সাহারি গ্রহণটা এত বরকতময়, যেটা রমজানের একটা অনুষঙ্গ হিসেবে, এবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সিয়াম সাধনার অন্তর্ভুক্ত হয়েছে। এই বিষয়টাকে যথাযথভাবে উপলব্ধি করার ভেতরেই আমরা বরকত, রহমত এবং মাগফিরাত মহান আল্লাহ তাআলার কাছ থেকে পেতে পারি। সাহারি, এটা হচ্ছে বরকতময় খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো সুবহে সাদেকের পূর্বে, কারণ এটা কল্যাণকর, এটা বরকতময়, এটা রহমতে ভরপুর। প্রসঙ্গক্রমে বলতে হয়, সাহারি এটা আমাদের সমাজে অনেকেই সেহেরি বলে। না, প্রিয় দর্শক শ্রোতা, সেহরি এবং সাহারি দুটো ভিন্ন বিষয়। সেহরি হচ্ছে জাদুবিদ্যা, আর সাহারি হচ্ছে রমজানের রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদেকের পূর্বে যে খাবার গ্রহণ করা হয়, যা অত্যন্ত কল্যাণকর এবং বরকতময়। সুতরাং আমরা এটাকে সেহরি বলবো না, আমরা বলবো সাহারি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। আর সাহারিটা বাধ্যতামূলক না যে আপনাকে গ্রহণ করতেই হবে, তবে এটা যেহেতু বরকতময়, কল্যাণকর, সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা সাহারি গ্রহণ করো অল্প পরিমাণ হলেও, কারণ ওটা কল্যাণকর, এটা বরকতে ভরপুর। সুতরাং ভুরিভোজ আমরা নাই করলাম, আমরা সুবহে সাদেকের পূর্বে রোজার নিয়তে সাহারি গ্রহণ করব, অল্প পরিমাণে পরিমিত আহার করব, এবং এভাবে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, সাহারি এবং সেহরির পার্থক্য বোঝার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।